সবাইকে স্বাগত জানাচ্ছি। ডায়াবেটিস এই শব্দটা শুনলেই কিন্তু আমাদের অনেকের মনে একটা ভয় কাজ করে, তাই না? কিন্তু কি হবে যদি আমরা এটাকে একটা যাত্রার শুরু হিসেবে দেখি? এমন একটা যাত্রা যার নিয়ন্ত্রণ কিন্তু চাইলেই পুরোপুরি নিজের হাতে রাখা যায়। চলুন, আজকের এই আলোচনায় আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সেই যাত্রাপথটাকেই একটু কাছ থেকে চিনে নিই। তাহলে মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। ডায়াবেটিস ধরা পড়েছে মানেই কি জীবনের সবকিছু শেষ? একদমই না। বরং এটাকে একটা রাস্তার মোড়ের মতো ভাবা যেতে পারে, যেখান থেকে দুটো পথ চলে গেছে। একটা পথ নিয়ন্ত্রণের দিকে, আর অন্যটা বিভিন্ন রকম শারীরিক জটিলতার দিকে। চলুন এই দুটো পথকেই আমরা একটু ভালো করে জেনে নিই। তো চলুন প্রথমে সেই ভালো রাস্তাটা মানে নিয়ন্ত্রণের পথটা ধরেই হাঁটা যাক। এই পথে এমন কিছু জরুরি পদক্ষেপ আছে যেগুলো যদি ঠিকঠাক মতো মেনে চলা যায়, তাহলে ডায়াবেটিসকে সাথে নিয়েই কিন্তু একটা পুরোপুরি সুস্থ জীবন কাটানো সম্ভব। এই নিয়ন্ত্রণের পথে এগোনোর জন্য মোট 7টা মূল ধাপ আছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেমন ধরুন, সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, এগুলো তো আমরা কম বেশি জানি। কিন্তু দেখুন, এখানে পর্যাপ্ত পানি পান করা আর মানসিক চাপ কমানোর কথাও বলা আছে। কারণ স্ট্রেসও কিন্তু ব্লাড সুগারের উপর সরাসরি প্রভাব ফেলে। আসলে এই প্রত্যেকটা ধাপই কিন্তু একে অপরের সাথে জড়িত। চলুন, কয়েকটা প্রধান ধাপ নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো খাবার-দাবার। এখানে আমাদের প্রধান লক্ষ্য হবে কম গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই যুক্ত খাবার খাওয়া। আচ্ছা, এর মানে কি? মানে হলো এমন খাবার যার রক্তে শর্করার পরিমাণ হুট করে অনেক বাড়িয়ে দেয় না। যেমন ধরুন ওটস, শাকসবজি, লাল চালের ভাত কিংবা বিভিন্ন রকম ডাল। এর সাথে আঁশযুক্ত খাবার বেশি করে খেতে হবে। আর একবারে অনেক বেশি না খেয়ে অল্প পরিমাণে দিনে 4 থেকে 5 বার খাওয়ার অভ্যাস করতে হবে। দ্বিতীয় ধাপটা হলো নিয়মিত ব্যায়াম। আর খুব কঠিন কিছু না, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা কিংবা হালকা দৌড়ানো বা সাইকেল চালানোর মতো সাধারণ অভ্যাসগুলোই যথেষ্ট। আর সবচেয়ে জরুরি বিষয় কি জানেন? নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরের ইনসুলিনের কার্যকারিতা বেড়ে যায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সরাসরি সাহায্য করে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমরা যে ঠিক পথে আছি সেটা বোঝার জন্য কিন্তু একটা ব্যবস্থা দরকার, তাই না? আর সেটাই হলো নিয়মিত ব্লাড সুগার মাপা। বাড়িতে একটা গ্লুকোমিটার দিয়ে প্রতিদিনের সুগার লেভেলটা তো দেখবেনই, আর তার পাশাপাশি প্রতি 3 মাস পর পর একটা HbA1c টেস্ট করানোটা খুব জরুরি। এটাকে বলতে পারেন আপনার গত 3 মাসের একটা রিপোর্ট কার্ড। 4 এবং 5 নম্বর ধাপ দুটোকে একসাথে দেখতে হবে, ওষুধ এবং ওজন নিয়ন্ত্রণ। ডাক্তারের পরামর্শ মতো নিয়মিত ওষুধ বা ইনসুলিন তো নিতেই হবে, আর তার সাথে সাথে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু সমান জরুরি। কারণ শরীরের বাড়তি ওজন কমাতে পারলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে আসে, আর তাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটাও অনেক সহজ হয়ে যায়। তো আমরা তো সঠিক পথটা দেখে নিলাম, কিন্তু একটা ভুল মোড় নিলেই কিন্তু বিপদ। চলুন এবার সেই ভুল পথটার দিকে তাকাই। মানে যে সাধারণ ভুলগুলো আমাদের অজান্তেই জটিলতার দিকে ঠেলে দেয়। এই ভুলগুলো এড়িয়ে চলায় কিন্তু নিয়ন্ত্রণের যাত্রার একটা বড় অংশ। খাবারের বেলাতেই কিন্তু সবচেয়ে বড় ভুলগুলো হয়। স্ক্রিনে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে আছে সুষম, কম জিআই আর আঁশযুক্ত স্বাস্থ্যকর খাবার, আর অন্যদিকে আছে অতিরিক্ত মিষ্টি, চিনি, কেক আর ফাস্টফুড বা ভাজা পোড়ার মতো তেলচর্বিওয়ালা খাবার। এই ভুল খাবারগুলো রক্তের সুগার বাড়ানোর জন্য একদম ওস্তাদ, এবং এগুলো হৃদরোগের ঝুঁকিও তৈরি করে। ঠিক একইভাবে জীবনযাত্রার ক্ষেত্রেও দুটো একদম ভিন্ন ছবি। সঠিক পথে আছে নিয়মিত ব্যায়াম আর সারাদিনের ছোটাছুটি, আর ভুল পথে অলস জীবনযাপন, মানে কোনো রকম শারীরিক পরিশ্রম না করে সারাদিন বসে থাকা। এর সাথে যদি আবার ধূমপান বা অ্যালকোহলের মতো অভ্যাস যোগ হয়, তাহলে তো জটিলতার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। আর একটা মারাত্মক ভুল হল নিজের ইচ্ছে মতো ডাক্তারের দেয়া ওষুধ বা ইনসুলিন বন্ধ করে দেয়া। অনেকেই একটু ভালো বোধ করলে বা অন্য কারো কথা শুনে এই কাজটা করে ফেলেন। মনে রাখতে হবে, এই ভুলটা কিন্তু একদমই করা যাবে না। এটা সাংঘাতিক বিপজ্জনক হতে পারে এবং পুরো পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে।
আরও কিছু ভুল আছে যা এড়িয়ে চলতে হবে, যেমন দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকা যাবে না। এতে রক্তে শর্করা হঠাৎ করে খুব কমে যেতে পারে, যাকে বলে হাইপোগ্লাইসিমিয়া। এছাড়া পায়ের যত্ন নেওয়াটা ভীষণ জরুরি, কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পায়ের একটা ছোট্ট ক্ষত থেকেও কিন্তু বড় ধরনের ইনফেকশন হয়ে যেতে পারে। বেশ, আমরা তো দুটো পথই দেখলাম, একটা ঠিক আর একটা ভুল। এই পুরো আলোচনার পর একটা প্রশ্ন তো আসতেই পারে, তাহলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে সহজ আর আসল সূত্রটা ঠিক কি? আর এইটাই হলো সেই মূল সূত্র। খুবই সহজ একটা সমীকরণ: সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম আর ডাক্তারের পরামর্শ মতো ওষুধ। এই 3টি জিনিসকে একসাথে মিলিয়ে চলাই হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি। এই সূত্রটা মাথায় রাখলে কিন্তু পুরো যাত্রাটা অনেক সহজ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই সূত্রটা মেনে চলা এত জরুরি কেন? কারণটা খুব সহজ। এই সহজ সূত্রটা যদি না মানা হয়, তাহলে ধীরে ধীরে শরীরে বিভিন্ন ধরনের গুরুতর আর দীর্ঘমেয়াদী জটিলতা বাসা বাঁধতে শুরু করে। আর অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে যে সমস্যাগুলো হয়, সেগুলো কিন্তু মোটেও ছোটখাটো নয়। এর মধ্যে আছে হৃদরোগ, কিডনির সমস্যা, এমনকি চোখের সমস্যা, যা থেকে মানুষ পুরোপুরি অন্ধও হয়ে যেতে পারে। তাই মূল সূত্রটা মেনে চলা শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্যই নয়, এই মারাত্মক জটিলতাগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্যও জরুরি। পুরো আলোচনার শেষে আমরা আবার সে শুরুর জায়গাতেই ফিরে আসি। ডায়াবেটিস জীবনে একটা মোড় নিয়ে আসে, এটা ঠিক, কিন্তু সেই মোড় থেকে কোন পথে হাঁটতে হবে, নিয়ন্ত্রণের পথে নাকি জটিলতার পথে, সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা এবং নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ কিন্তু সম্পূর্ণভাবেই নিজের হাতে।